হায়াত মৌত রিজিক দৌলত সবই তোমার হাতে। কার হাতে? হায়াত মৌত রিজিক দৌলত সবই আল্লাহর হাতে। তোমার ডাকে মরি বাঁচি সাজি কাফনেতে। মাঠে সোনার ফসল ফলাও, কে ফলায়? মাঠে সোনার ফসল ফলাও, ক্ষুধা তৃষ্ণা সবই মিটাও। তুমি সবার পালনকারী, হে খোদা করিম, তুমি রহমানুর রহিম। হায়াত মৌত রিজিক দৌলতের মালিককে? আপনাকে আমাকে খাওয়ায় কে? আল্লাহ। শুধু আপনাকে আমাকে নয়, আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুক রয়েছে, প্রাণী রয়েছে, জীব জন্তু রয়েছে, সমস্ত মাখলুকের রিজিকের দায়িত্বটা গ্রহণ করেছেন কে? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নেই, এমন কোন জীব নেই, এমন কোন মাখলুক নেই যার রিজিকের দায়িত্বটা আমি আল্লাহ গ্রহণ করি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে, কানে আর আওয়াজ ভালো মনে হচ্ছে না। আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুক রয়েছে, প্রাণী রয়েছে, সমস্ত মাখলুকের রিজিকের দায়িত্বটা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ পাক শুধু আপনাকে আমাকে নয়, সমস্ত মাখলুকের রিজিকের দায়িত্বটা গ্রহণ করেছেন আল্লাহ পাক। কে করেছেন? আসমান থেকে বৃষ্টির ফোঁটা নির্গত করে এই জমিন সিক্ত করে এই জমিনে ফল ফসল উৎপাদন করেছেন আল্লাহ পাক। কে করেছেন? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। যেই পবিত্র সত্য ভূমিকে বিছানা স্বরূপ আর আসমানকে ছাদ স্বরূপ স্থাপন করে দিয়েছেন, আর ওই আসমান থেকে বৃষ্টির ফোঁটা নির্গত করে এই জমিনে ফল ফসল উৎপাদন করে দিয়েছেন আমাদের খাদ্য হিসাবে। জোরে বলুন, কাদের খাদ্য হিসাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আমি আল্লাহ নিজে খাই না, তোমার খাদ্যের ইন্তজামটা করেছি, তোমার খাদ্যের আয়োজনটা করেছি, তোমার খাদ্যের ব্যবস্থাটা আমি আল্লাহ পাক করে দিয়েছি। নানা প্রকার খাদ্য খাওয়ানকে, হাজারো ধরনের খাদ্যের সরবরাহ, ইন্তজাম, আয়োজন আল্লাহ পাক আমাদের জন্য করে দিলেন। আমরা হাজারো প্রকার খাদ্যের মজা গ্রহণ করছি, কিন্তু সেই আল্লাহকে আমরা ডাকি না। যে আল্লাহ নানা ধরনের খাদ্য আমাদেরকে খাওয়ায়, যেই জিহ্বা দিয়ে এই খাদ্যের মজা গ্রহণ করি, স্বাদ গ্রহণ করি, এই জিহ্বাটা দিয়ে আল্লাহকে ডাকি না। ঠিক কিনা? জোরে বলেন। কাকে ডাকবো? কাকে ডাকবো? যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান, খারাপ দেখা যাচ্ছে, একটু বসেন। এই উত্তর দিকে অনেকটা জায়গা আছে, একটু চলে আসেন। কেউ দাঁড়িয়ে থাকবেন না, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আর যারা মাজুর না, অসুস্থ না, তারা চেয়ারে বসবেন না। মাজুর যারা, তারা বসেন। কেননা মাহফিলের মজা হলো একেবারে জমিনে বসে। হ্যাঁ, মাজুর ব্যক্তি তার চেয়ারে বসতে পারে, কেননা মাজুর বসতে পারছে না ফ্লোরে। ঠিক কিনা? জোরে বলেন। এজন্য যারা মাজুর না, অনুগ্রহ করে তারা চেয়ারে বসবেন না, তারা এসে ফ্লোরে বসে যান। প্রিয় ভাই সব, তাহলে নানা প্রকার খাদ্য আল্লাহ পাক আমাদেরকে খাওয়ায়, সে আল্লাহকে আমরা স্মরণ করি না, আল্লাহকে ডাকি না। আল্লাহকে ডাকলে আল্লাহ ডাকে সাড়া দেয় না? যারা বলুন, ডাকলে সাড়া দেয় কিনা? নাম ডাকছিলেন मूसा नबी
মাওলা দেখতে চেয়েছিলেন রে, আল্লাহ নিজে বললেন এই জগতে, মাওলাই নিজে বললেন এই জগতে, মুসা হবে না দেখা রে, সময় গেলে আল্লাহর নাম জপিবি কবে, সময় গেলে মাওলার নাম জপিবি কবে, সময় গেলে। নাম ডাক ছিলেন ইউনুস নবী, পানির তলে রইলেন ডুবি রে, ওই পানির নিচে থাইকাও নবী, ওই পানির নিচে থাইকাও নবী, মাওলার নাম ভুলিলেন না রে, সময় গেলে আল্লাহর নাম জপিবি কবে, সময় গেলে। ও তোমার যৌবন ফুরাবে, কাফন ধরবে, যুবক ঠিক কিনা? যৌবন ফুরাবে, কাফন ধরবে, সাদে রঙ্গে তেরে, সময় গেলে মাওলার নাম জপিবি কবে, সময় গেলে। সময় যাওয়ার পরে আল্লাহকে ডাকা যাবে? আল্লাহ পাক একটা সময় আমাদেরকে বান্ডিং করে দিয়েছেন, বেঁধে দিয়েছেন, প্যাকেটিং করে দিয়েছেন, এর 1 মিনিট 1 সেকেন্ড সময় এদিক ওদিক নড়বে না। প্রিয় ভাই সব, আমি এখনো আলোচনা স্টার্ট করিনি, আপনাদেরকে তৈরি করতেছি ইনশাআল্লাহ। আমি মহাগ্রন্থ কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূলের অসংখ্য অগণিত বেশুমার হাদিসের ভান্ডার থেকে অধিক পঠিত 3টি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতি কারিমা এবং হাদিসের উপর টার্গেট করে আলোচনাকে সামারাইজ করে সারসংক্ষেপ চুম্বক কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, আমরা এক সময় এই পৃথিবীতে ছিলাম না, বর্তমানে আছি, আবার এই পৃথিবী ছেড়ে আমাদের সকলকে চলে যেতে হবে। আমরা এই পৃথিবীর মাঝে পদার্পণ করছি, আগমন করছি। আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এই পৃথিবীতে পাঠানোর পিছনে আল্লাহর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? লক্ষ্য উদ্দেশ্যটা কি? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সেটা জানিয়ে দিলেন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং ইনসানকে এই পৃথিবী, আমাদের সঠিকটা বুঝতে হবে। কিটা বুঝতে হবে? সঠিকটা বুঝতে। আমরা তো সব সময় বেলাইনে চলি, ঠিক কিনা জোরে বলেন? যেমন বর্তমানে একটা ইস্যু, সেটা হচ্ছে বাউল। সেটা হচ্ছে কি? বাউল। এটা হলো ফাউল। এটা হলো কি? আর বাউলের আখড়া হলো আপনাদের মানিকগঞ্জ থেকে সূচনা, ঠিক কিনা জোরে কর? মমতাজ একজন নর্তকী ছিল, সেও যেমন মনে করেন সংসদটারে নাপাক করছে গান বাজনা কইরা। ইতিপূর্বে কোন পার্লামেন্টে গান বাজনার সূচনা আমি শুনি নাই। শুনছেন আপনারা? এই মমতাজের মাধ্যমে সূচনা হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? সেও তো বাউল ছিল, ফাউল। এই ফাউল করতে করতে সংসদ ভবন পর্যন্ত ফাউল নিয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন? অতএব এই বাউলদের ফাউল আর সহ্য করা হবে? বাউলদের ফাউল আর আমরা সহ্য করব ইনশাআল্লাহ। আগামীকাল কি? আগামীকাল আপনাদের মানিকগঞ্জে হেফাজতে ইসলাম আয়োজিত বিশাল সমাবেশ। বিশাল কি সমাবেশ? এই সমাবেশে উপস্থিত হওয়াটা ইমানি দায়িত্ব, ঠিক কিনা জোরে বলেন? কি দায়িত্ব?
ইমানি দায়িত্ব। দল মত নির্বিশেষে আমরা বিশ্বনবীকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি কিনা? জোরে বলুন, নিজের চেয়ে বিশ্বনবীকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি কিনা? আল্লাহ রাসূল নিজেই বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্য থেকে ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণাঙ্গ মুমিন মুত্তাকি ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমার পিতামাতা, সন্তান সন্ততি, স্ত্রী, এমনকি তোমার নিজের জীবনের চেয়ে আমি নবী মুহাম্মদকে অধিক ভালো না বাসবা। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে মুসলমান, ঠিক কিনা জোরে বলেন? সে আল্লাহকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমি আমার মাকে গালি দিয়েছে, বাবাকে গালি দিয়েছে, আমি সহ্য করব। আমার চাচাকে গালি দিয়েছে, সহ্য করব। কিন্তু আমার ইসলাম নিয়ে, আল্লাহ নিয়ে, কোরআন নিয়ে কেউ যদি ব্যঙ্গাত্মক কথা বলে, গালমন্দ করে, আমার মৃত্যু হবে, জেল হবে না ফাঁসি হবে জানি না, আমার চোখের সামনে যদি কোনো কুলাঙ্গার আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে ব্যঙ্গাত্মক কোনো কথা বলে, ওকে জাগায় হত্যা করব, জাগায় মেরে ফেলবো। তাতে আমার জেল হোক, ফাঁসি হোক, ওটা পরের কথা। রাসূলের আশিক হয়ে, রাসূলের প্রেমিক হয়ে কাল কিয়ামতের ময়দানে রাসূলের সাথে জান্নাতে যাওয়ার নিয়ত করে ওকে জাগায় আমি খুন করব, ঠিক কিনা জোরে বলেন? এ মুসলমান, আপনাদের বলতে হবে, বিশ্বনবীর মর্যাদা টিকিয়ে রাখার জন্য, আল্লাহর মর্যাদাকে অক্ষত রাখার জন্য, কোরআনের মর্যাদাকে অক্ষত রাখার জন্য প্রয়োজন যদি পড়ে মুসলমানদের জীবন দেওয়ার, জীবন দিতে কোন কোন মুসলমান, কোন কোন তরুণদের রাজি আছো দাঁড়াইয়া সোজা করে বলো? আল্লাহ পাক আমাদের ঈমানকে বৃদ্ধি করে দেন, জোরে বলুন আমিন। আমাদের ঈমানকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেন, জোরে বলুন আমিন। আল্লাহ আমাদেরকে বিশ্বনবীর শাফায়াত, সুপারিশ তুমি কাল কিয়ামতের ময়দানে নসিব করিও। আল্লাহ বিশ্বনবীর আশিক, বিশ্বনবীর প্রেমিক হিসাবে কাল কিয়ামতের ময়দানে আমরা যেন দাঁড়াতে পারি। আল্লাহর রাসূল যেন আমাদেরকে দেখা মাত্র উম্মত বলে গ্রহণ করে, আল্লাহর হাবিবের সাথে যেন আমরা জান্নাত প্রাপ্ত হই, জোরে বলুন আমিন। আল্লাহ আমল করে যেন যেতে পারি, এই তৌফিক দান করো, জোরে বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমি বেশ কিছু সময় আপনাদের মাঝে কথা বলেছি। আপনারা শিক্ষিত সমাজ, শ্রুতিমধুর, ত্রুটিমুক্ত, প্রাঞ্জল ভাষায় কথা আমি বলতে পারি নাই, কেননা আলোচনা এমনি এলোমেলো হয়ে যাচ্ছিল। মাইকের অবস্থা এমনি, আবার কণ্ঠের অবস্থা আমার ভালো না। যা হোক, আপনাদের খারাপ লাগছে? খারাপ লাগছে? তাহলে এই যে ইন্তেজাম যারা করেছে, এই মাহফিলের ইন্তেজাম কমিটির জন্য প্রাণ খুলে আপনারা দোয়া করবেন কিনা? দোয়া তো করবেন। যারা বাহিরে আছেন অনুগ্রহ করে একটু ভিতরে আসেন, ভিতরে আসেন। কর্তৃপক্ষ আমাকে অবগত করেছেন গেট লক করে দেওয়া হবে, একটু ভিতরে আসেন। যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান। এটা কোরআনের মজমা, দোয়া হবে। আর দোয়া মুখ্যল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মূল আকর্ষণ। অতএব কার দোয়া কোন টাইমে কবুল হয় বলা যায় না। আর দোয়ার একটা আদব আছে, দাঁড়িয়ে চাইতে, দাঁড়ানোর চাইতে বসে দোয়া আল্লাহ বেশি কবুল করেন, ঠিক কিনা জোরে বলেন? এজন্য অনেকটা জায়গা আছে। তরুণ যারা আছো, দাঁড়িয়ে আছো, আমার কথা মনে হয় এদের শোনা যাচ্ছে না, শুনতে পাচ্ছেন কিনা? এখানে যারা দাঁড়িয়ে আছেন, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? শুনতে পারলে ভিতরে চলে আসেন। আর যদি কেউ বধির হন, আশা লাগবে না, দাঁড়িয়ে থাকেন। কেউ যদি বধির হন তাহলে দাঁড়িয়ে থাকেন। আমার মনে হয় সবাই বধির, দাঁড়িয়ে থাকেন। আর যদি আমার কথা যদি আপনাদের কর্ণগোচর হয়, আপনারা একটু ভিতরে আসেন, দোয়া হবে, ভিতরে চলে আসেন। যখন প্রয়োজন পড়লো, আমি আল্লাহ কোন তরিকায়, কোন সিস্টেমে বান্দা তোমাকে খাওয়াইয়াছি শোনো। তোমার মায়ের মাসিকটাকে বন্ধ করে দিয়ে তোমার মায়ের নাভির সাথে আর তোমার নাভির সাথে একটা পাইপ, একটা নলের কানেকশন করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। একটা পাইপের কানেকশন করে দিয়ে তোমার মায়ের দেহ থেকে নাপাক রক্তটা তোমার মায়ের দেহ থেকে, শরীর থেকে ট্রান্সফার করে তোমার নাভির ভিতর দিয়ে, তোমার মায়ের নাভি থেকে তোমার নাভির ভিতর দিয়ে তোমার শরীরের ভিতরে ঢুকিয়ে তিল তিল করে মায়ের গর্ভের ভিতরে চমৎকার আকারের একজন ইনসান রূপে আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি। ফি কারারিম মাকিম, একটি সুরক্ষিত জায়গার মধ্যে আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন। এই রক্তটা মুখে লাগাই নাই, তার কারণ হলো আমি আল্লাহ একক সিদ্ধান্তে উপনীত হলাম, নাপাক রক্ত মুখে লাগলে পরে মুখটা নাপাক হয়ে যাবে। এজন্য তোমার মায়ের নাভি আর তোমার নাভির সাথে কানেকশন করে দিয়েছি পাইপের নলের। ইচ্ছা করলে
তোমার মায়ের নাভি আর তোমার মুখের সাথে কানেকশনটা করে দিতে পারতাম, এটা করি নাই কেন? এর কারণ হলো নাপাক রক্ত মুখে লাগলে পরে তোমার মুখটা অপবিত্র হয়ে যাবে, নাপাক হয়ে যাবে। আমি আল্লাহ সিদ্ধান্তে উপনীত হয়েছি তোমার এই মুখটাকে, জবানটাকে আমি পবিত্র রেখে দিব, যাতে করে অপবিত্র না হয়। দুনিয়ায় আসার পরে সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে তোমাকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে মায়ের গর্ভ থেকে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। দুনিয়াতে আসার পরে পর্যায়ক্রমে তোমার যখন বুদ্ধি হবে, মেধা হবে, জ্ঞান হবে, যখন তুমি স্রষ্টাকে সন্ধান করবা, স্রষ্টাকে তালাশ করবা, কে আমাকে সৃষ্টি করলো, আমি কোথায় ছিলাম, কোথায় এসেছি, আমার স্রষ্টাকে, স্রষ্টার পরিচয় যখন তুমি পেয়ে যাবা, ওই যে আমার আল্লাহর বানানো রেখে দেওয়া ওই পবিত্র জবান দিয়ে আমি আল্লাহকে ডাকবা। কাকে ডাকবা মুসলমান? আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকলে রে তোর যুবক, আল্লাহ রে ডাকলে রে তোর, আল্লাহ রে ডাকলে রে তোর গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। কাকে ডাকবো? আল্লাহকে। আমার ভাইরা, প্রিয় ভাই সব, তাহলে আমরা এই পৃথিবীতে এসেছি, আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ সৃষ্টি করেছেন, ঠিক আছে, কিন্তু এই পৃথিবীতে আসার একটা মাধ্যম আছে। কি আছে? মাধ্যম কি? মা বাবা। মাধ্যম কি? জোরে বলুন, মাধ্যম কি? মা বাবা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদত করবা, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ যেহেতু আপনাকে, আমাকে, জিন এবং ইনসানকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের জন্য। কিন্তু আল্লাহ পাক বলেছেন শুধুমাত্র আমার ইবাদত করলে চলবে না, তুমি যাদের মাধ্যমে এই পৃথিবীতে এসেছো, যাদের মাধ্যমে আমি আল্লাহ তোমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছি, তোমার ওই মা বাবার প্রতি নেক দৃষ্টি নিক্ষেপ করার দায়িত্বটাও আমি আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে, ফয়সালা হয়ে গিয়েছে, মীমাংসা হয়ে গিয়েছে, ইবাদত করবে আমি আল্লাহ, আমি আল্লাহ ছাড়া অন্য ভিন্ন কারো ইবাদত করা যাবে না। আল্লাহ পাক সাথে সাথে বলে দিলেন, বান্দা আমি আল্লাহ, আমার ইবাদত করবে, অন্য কারো ইবাদত করা যাবে না। এতটুকুন করলেই চলবে না, আমার ইবাদতের পাশাপাশি তোমাকে দ্বিতীয় নম্বরে আরেকটি কাজ করতে হবে। কি করতে হবে? আল্লাহর সাথে বলে দিলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করবে, দয়ার দৃষ্টি নিক্ষেপ করবে। খবরদার, খবরদার, চোখ রাঙিয়ে ধমকের সুরে মা বাবার সাথে কোনো আচরণ করা যাবে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। তোমার জীবদ্দশায় তাদের উভয়ের একজন, অর্থাৎ তোমার মা অথবা তোমার বাবা যদি বার্ধক্যে উপনীত হয়, বুড়া হয়ে যায়, বুড়ি হয়ে যায়, উফফি ওয়ালা তানহারহুমা, তাদের উদ্দেশ্যে উফ শব্দটুকু বলবে না। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, বরং শিষ্টাচারমূলক আচরণ করবে, মার্জিত ভাষায়, নরম ভাষায়
কোমল ভাষায় মা এবং বাবার সাথে আচরণ করবে, চোখ রাঙিয়ে ধমকের সুরে মা বাবার সাথে কোনো কথা বলা যাবে যাবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকফিজ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলেন বিনয়ের বাহু আমি আল্লাহর দরবারে তুলে ধরবে, অবনত করবে আর বলবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার রব, হে আমার স্রষ্টা, হে আমার মালিক, আমি যখন ছোট্ট ছিলাম, শৈশবে ছিলাম, মায়ের কোলে ছিলাম, আমার মা এবং আমার আব্বা আমাকে যেমন স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে স্নেহের কোলে লালন পালন করেছে, আল্লাহ ওই উত্তম আচরণ আমার মা বাবার সাথে তুমি করো। আল্লাহু আকবার বলেন। এই দোয়াটা আল্লাহ পাক শিখিয়ে দিলেন বান্দাদেরকে। আল্লাহ ভাবলেন মা এবং বাবার জন্য কোন তরিকায়, কোন সিস্টেমে আমি আল্লাহর কাছে, রবের কাছে ফরিয়াদ করতে হয়, দোয়া করতে হয়। হয়তোবা আমার বান্দারা বুঝবে না, জানবে না, এজন্য কোরআনে কারিমের মধ্যে আল্লাহ দোয়াটা শিখিয়ে দিলেন মা এবং বাবার জন্য বান্দা তোমরা দোয়া করবা এই তরিকায়। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, বুড়া বাবাজিরা, যাদের মা বাবা বেঁচে আছে অথবা নাই, প্রত্যেক দোয়ার সূচনায়, প্রত্যেক দোয়ার মাঝে এই দোয়াটা করতে ভুলবেন। এই দোয়াটা মশহুর, সকলের জানা একটা দোয়া, ঠিক কিনা জোরে বলেন। দোয়াটা সবাই জানেন না? এই দোয়াটা কি দোয়া? আরবিতে ঠিকই অনেকে করেন, এটা যে মা বাবার জন্য পার্সোনাল আল্লাহর শিখানো দোয়া, এটা অনেকে জানেন না। এজন্য মা বাবার জন্য যখনই দোয়া করবেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটা আল্লাহ পাক শিখিয়ে দিলেন। মা এবং বাবার মর্যাদা আছে না নাই? আছে না নাই? সৃষ্টি জগতে মানুষের প্রতি সর্বাধিক অনুগ্রহ প্রদর্শনকারী ব্যক্তি হচ্ছে মা বাবা। কোট করেন, আবার বলছি, সৃষ্টি জগতে মানুষের প্রতি সর্বাধিক অনুগ্রহ প্রদর্শনকারী ব্যক্তি হচ্ছে মা বাবা। মা বাবা সন্তানের জন্য কিছু করে পাওয়ার জন্য না, বলবেন সন্তানের কামাই খাওয়ার জন্য না। যদি তাই হবে, যেই ছেলেটার হাত নাই পা নাই, ওই সন্তানটাকে মা বাবা বেশি যত্ন সহকারে লালন পালন করে। এটা জেনেই করে যে আমার এই সন্তান ইনকাম করে আমাকে খাওয়াতে পারবে না, বরং এই সন্তানের সাথে অন্য সন্তানেরা খারাপ আচরণ করলে, যে আমার যেই ছেলের হাত নাই পা নাই চক্ষু নাই, আমার পঙ্গু ছেলে, আমার এই ছেলের ব্যাপারে তুমি কথা বলছো, তোমার কামাই খাওয়ার দরকার নাই, প্রয়োজনে ওকে নিয়ে ভিক্ষা করে খাবো। ঠিক কিনা জোরে বলেন। তার মানে মা এবং বাবা সন্তানের জন্য নিঃস্বার্থে যা কিছু করে, নিঃস্বার্থে, কোনো স্বার্থের পিছনে স্বার্থের মোহে পড়ে করে না। ঠিক কিনা জোরে বলেন। আর মা তো এমন বস্তু, মায়ের মর্যাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে বাবার চাইতে সন্তানের উপরে 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কয় গুণ? কারণ আছে না নাই? কারণ আমি বলবো সামনে। হাদিস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من احق الناس بحسن صحابتي। হযরত আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি উপনীত হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা এবং আমার বাবা এই উভয়ের মাঝে কার খেদমতটা আমি বেশি করব, মায়ের না আমার বাবার? আল্লাহর নবী বললেন, ক্বালা উম্মুকা। আল্লাহু আকবার বলেন। তোমার মায়ের খেদমত করবা। সাহাবী দ্বিতীয়বার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান? হুজুর তারপরে কার খেদমত করব? আল্লাহ নবী দ্বিতীয়বারও বললেন, ক্বালা উম্মুকা, মায়ের খেদমত করবা। সাহাবী তৃতীয়বার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান? হুজুর তারপরে কার খেদমত করব? তৃতীয়বার আল্লাহর হাবিব বললেন, ক্বালা উম্মুকা, মায়ের খেদমত করবা। সাহাবী চতুর্থবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান? হুজুর তারপরে কার খেদমত করব?
চতুর্থবার আল্লাহর হাবিব বললেন ক্বালা আবুকা, তোমার আব্বার খেদমত করবা। তাহলে মায়ের কথা কয়বার? বাবার কথা? বাবার আর আগান নাকি? এত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে ইনকাম করে স্ত্রী সহ সন্তানদেরকে খাওয়াই, আর ওই সন্তানের উপরে মায়ের মর্যাদা আমি বাবার চাইতে 3 গুণ আল্লাহ রাসূল বাড়িয়ে দিলেন। এর কারণ আছে না নাই? মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা করেছেন কি কারণে, কি জন্য মায়ের মর্যাদা সন্তানের উপরে বাবার চাইতে 3 গুণ আল্লাহর হাবিব বাড়িয়ে দিলেন। 3টা ব্যাখ্যা করেছেন মুহাদ্দিসিন ইকরাম। কয়টা? 3টা। 1 নম্বর কারণ হলো, মনে রাখবেন আলোচনা, 1 নম্বর কারণ হলো সন্তান যখন গর্ভে আসে, পূর্বেই বলেছি স্বামী স্ত্রীর শাহওয়াতের সময়, মিলনের সময়, বিশেষ মুহূর্তে সামান্য একটু লুৎফা, একটু মনি বের হয়ে গেল, আপদামস্তক নাপাক হয়ে গিয়েছে, স্বামী স্ত্রীর উপরে গোসল ফরজ হয়ে গিয়েছে। এটা কেমন গোসল? এই গোসল ছাড়া নামাজ হবে না। হবে নাকি? এই গোসল ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না, ইবাদতে আত্মনিয়োগ করা যাবে না, পেশাবও তো নাপাক, পায়খানাও তো নাপাক। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ পাক কেমন নাপাক দিয়ে তৈরি করলেন, কখনো এই ভাবনাটা ভেবেছেন কিনা? এটা 1 কেজিও না, আধা কেজিও না। মনে করেন আপনি ঘুম থেকে সকালবেলা জাগ্রত হয়ে 3 লিটারের মতো, 3 কেজির মতো পায়খানা করেছেন। আপনি ভাবলেন এই পরিমাণ পায়খানা আমার লাইফে জীবনে কোনোদিন করি নাই, গোসল মনে হয় ফরজ হয়েছে, তাড়াতাড়ি গোসল সেরে নামাজে যাই। এরকমটা নাকি? আপনি পবিত্রতা অর্জন করে ওযু করে মসজিদে গিয়ে নামাজে দাঁড়িয়ে যেতে পারবেন, ঠিক কিনা জোরে বলেন? সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে 3 লিটারের মতো প্রসাব যদি আপনি করেন, আপনার উপরে গোসল ফরজ হবে না। কিন্তু আপনি কখনো ভেবেছেন স্বামী স্ত্রী শাহওয়াতের সময়, মিলনের সময়, বিশেষ মুহূর্তে সামান্য একটু লুৎফা, সামান্য একটু শুক্রকীট, সামান্য একটু মনি বের হয়ে গেল, স্বামী স্ত্রী উভয় নাপাক হয়ে গেল, গোসল ফরজ হয়ে গিয়েছে। এমন নাপাক দিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে তৈরি করে মর্যাদার চূড়ান্ত পর্যায়ে আল্লাহ পাক নিয়ে গিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম জাতি আমার সম্মানিত জাতি। আল্লাহ পাক আদম জাতিকে ইজ্জত, সম্মান, মর্যাদা সব কিছু দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন নাপাক দিয়ে আল্লাহ পাক আপনাকে তৈরি করে ফেরেশতাদের চাইতে দামি বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, প্রিয় ভাই সব, আমি বলতেছিলাম মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা করেছেন আল্লাহর হাবিব কি কারণে মায়ের মর্যাদা সন্তানের উপরে বাবার চাইতে 3 গুণ বাড়ায়া দিলেন। 1 নম্বর কারণ হলো সন্তান গর্ভে আসে মায়ের না বাবার। স্বামী স্ত্রী শাহওয়াতের সময়, বিশেষ মুহূর্তে সামান্য একটু লুৎফা বের হয়ে গেছে, মা হামেলা হয়ে গেল, প্রেগনেন্ট হয়ে গেল, মায়ের বড় ধরনের পরিবর্তন দেহের মধ্যে লক্ষণীয়, ঠিক কিনা জোরে বলেন? একজন গর্ভবতী মা সন্তান গর্ভে ধারণ করতে গিয়ে তাকে অনেকটা কষ্ট করতে হয়। সময়ের পর সময়, 1 দিন না 2 দিন না, একাধারে 10 মাস 10 দিন যাবত একজন জীবিত মানুষ আর একজন জীবিত মানুষের হামেলে করে সংসারের সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করে কে? মা না বাবা? মা। মা যখন হামেলা হয়ে যায়, প্রেগনেন্ট হয়ে যায়, মায়ের শরীরের মধ্যে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। ঠিক মতো খেতে পারে না, গোটা শরীর চুলকানি ধারা ভরপুর হয়ে যায়, চেহারা সহ শরীরটা কালো হয়ে যায়, একেবারে মা কেমন যেন শুকিয়ে যাচ্ছে। কেননা সন্তান গর্ভে ধারণ করার যন্ত্রণা, এই কঠিন যন্ত্রণা ভুক্তভোগী মা ছাড়া আর কেউ এই কষ্ট সহ্য করে না। আল্লাহর হাবিব বলেন সন্তান গর্ভে ধারণ করার কারণে মা জি ঠিক মতো খেতে পারলো না। রান্না বান্না করার পরে ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে খাওয়ানোর পরে মা দুঃখিনী, সর্বশেষ গোশতের একটা টুকরা নাই,
মাছের একটা টুকরা নাই, শুধুমাত্র পটলের একটা টুকরা, আলুর টুকরা নিয়ে সামান্য পরিমাণ ঝোল নিয়ে মা প্লেটে 4টা ভাত নিয়ে মেখেছে। সবেমাত্র মা প্লেটের মধ্যে খানাটা মেখে এক লোকমা বিসমিল্লাহ বলে গালের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ঠিক ওই টাইমে সন্তান পেটের মধ্যে লাথি মেরেছে, কিল মেরেছে, আঘাত করেছে। মায়ের পেটে ব্যথা শুরু হয়ে যায়। মা কষ্ট সহ্য করতে না পেরে প্রচন্ড পেইন মায়ের আরম্ভ হয়। এই কষ্ট সহ্য করতে না পেরে হা করে মুখের লোকমাটাও জমিনে ফেলে দেয়। মাখানো খানার প্লেটটাও ধাক্কা মেরে সামান্য দূরে সরিয়ে দিয়ে কষ্টের চোটে মা একবার দাঁড়ায়, একবার বসে, চোখের পানি ছেড়ে দিয়ে মা কান্না করে, আসমানের মালিক আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ গর্ভে সন্তান ধারণ করার যন্ত্রণা সহ্য করতে পারছি না, প্রচন্ড পেইন, প্রচন্ড ব্যথা, সহ্য করতে কষ্ট হয়, আল্লাহ তুমি আমার পেটে ব্যথাটা দূর করে দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলেন, একজন গর্ভবতী মা সন্তান গর্ভ ধারণ করার কারণে ঠিক মতো খেতে পারল না। আল্লাহর হাবিব বলেন, এই গর্ভবতী মা যদি ইমানদার হয়, নামাজি হয়, আমলি হয়, পর্দানিশী হয়, ওই গর্ভবতী ইমানদার মায়ের আমল নামায় আল্লাহ পাক একাধারে 10 মাস 10 দিন যাবত রোজা রাখার সওয়াবটা আল্লাহ লিপিবদ্ধ করে দে। আল্লাহর নবী আরো বলেন, গর্ভবতী মা সন্তান গর্ভে ধারণ করার কারণে প্রচন্ড শীতের রাত, তীব্র শীতের রাত, পৌষ মাঘ মাসের শীতের রাতে স্বামীর কম্বলের ভিতরে স্বামী স্ত্রী পাশাপাশি, মা বাবা পাশাপাশি ঘুমিয়ে গিয়েছে। স্বামী অনেকটা রাত্রে এসেছে, রাত 11:30টায় বাসায় ফিরে এসেছে মানিকগঞ্জ শহর থেকে, ব্যবসা প্রতিষ্ঠান থেকে। রাত যখন 2:30 3টা বেজে গেল, এই প্রচন্ড শীতের রাতে 3টা 2:30টার দিকে মায়ের পেটের মধ্যে সন্তান লাথি মেরেছে, কিল মেরেছে, আঘাত করেছে। মায়ের পেটটাকে ফুটবলের মাঠ মনে করে সন্তান লাথি মারে। মায়ের পেটে ব্যথা শুরু হয়ে গেল। মা মনে মনে ভাবে, আমি যদি আমার স্বামীকে ডাকি, আমার স্বামী 11:30টায় দোকান থেকে এসেছে, স্বামীর কষ্ট হবে না, ঘুমে ব্যাঘাত ঘটবে না, স্বামীকে জানানো যাবে না। একই কম্বলের নিচে, একই লেপের নিচে স্বামী স্ত্রী উভয় শায়িত। মা দুঃখিনী প্রচন্ড ব্যথা সহ্য করতে না পেরে আস্তে করে শরীরের উপর থেকে স্বামী যেন টের না পায়, লেপটা সরিয়ে, কম্বলটা সরিয়ে মা কলের সাথে ঢ্যাস দিয়ে একবার দাঁড়ায়, একবার বসে, চোখের পানি ছেড়ে দিয়ে মা কান্না করে আর বলে, হায় আল্লাহ, এত প্রচন্ড ব্যথা সহ্য করতে পারছি না, আল্লাহ গো আমার পেটে ব্যথা তুমি দূরীভূত করে দাও, দূর করে দাও। আল্লাহর হাবিব বলেন, গর্ভবতী মা সন্তান গর্ভে ধারণ করার কারণে রাতের বেলা, তীব্র শীতের রাতে ঠিক মতো নিদ্রায় যেতে পারল না, ঘুম যেতে পারল না। ওই গর্ভবতী মা যদি নামাজি হয়, দিনদার হয়, পর্দানিশী হয়, আমলি হয়, আল্লাহর হাবিব বলেন ওই গর্ভবতী মায়ের আমল নামায় আল্লাহ পাক একাধারে 10 মাস 10 দিন যাবত রাতের বেলা জাগ্রত থেকে তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব হতো, ইমানদার গর্ভবতী মায়ের আমল নামায় আল্লাহ পাক সেই সওয়াবটা লিখে দে। তাহলে 1 নম্বর কারণ হলো মায়ের মর্যাদা পিতার চাইতে সন্তানের উপরে 3 গুণ আল্লাহর হাবিব বাড়িয়ে দিয়েছেন। 1 নম্বর কারণ, সন্তান গর্ভে ধারণ করার কষ্ট 10 মাস 10 দিন যাবত এই যন্ত্রণা সহ্য করেছে মা, বাবা না। কে সহ্য করেছে? মা। বাকি আছে কয়টা? 2 নম্বর কারণ হলো সন্তান যখন ডেলিভারি হবে, ডেলিভারির ক্ষণ, ডেলিভারির মুহূর্ত যখন চলে আসে, ডেলিভারির টাইম যখন চলে আসে, মাকে নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে, সুতিকা গৃহে, ওটিতে নিয়ে যাওয়া হয়। ঠিক কিনা জোরে বলেন। অপারেশন থিয়েটারে ঢোকার পূর্বে মা তার আব্বা আম্মাকে টেলিফোন করে বলে, মা, আব্বা, অপারেশন থিয়েটারে ঢুকবো, সুতিকা গৃহে প্রবেশ করব, জীবনটা নিয়ে ফিরতে পারি কিনা জানি না, যদি জীবন নিয়ে ফিরতে পারি আলহামদুলিল্লাহ দোয়া করবা,
আর যদি ফিরতে না পারি আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবা। মা বাবার কাছ থেকে টেলিফোনের মাধ্যমে দোয়া নেয়, শ্বশুর শাশুড়ির কাছ থেকে দোয়া নেয়, আব্বা আম্মা আপনাদের পুত্রবধূ হিসাবে, আপনারা শ্বশুর শাশুড়ি হিসাবে আমার যেই খেদমত করার দরকার ছিল করতে পারি নাই। অনেক সময় অনেক ভুল ভ্রান্তি করে বসেছি। অপারেশন থিয়েটারে ঢুকবো, আপনার আরো 2 জন নাতিপুতি আছে, এদেরকে আপনাদের হাতে রেখে গেলাম। ওই অপারেশন থিয়েটার থেকে যদি জীবন নিয়ে ফিরতে না পারি, ভুল ভ্রান্তি করে থাকলে আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন। স্বামীকে একান্তে কাছে ডেকে বলে, শ্রদ্ধাভাজন স্বামী আমার, প্রাণের স্বামী আমার, দীর্ঘদিন তোমার সাথে সংসার করেছি, স্বামী হিসাবে খেদমতটা ঠিক মতো করতে পারি নাই, ভুল ভ্রান্তি করেছি, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবা। সন্তান 2 জন রেখে গেলাম, জীবন নিয়ে না ফেললে ওদের প্রতি খেয়াল রাখবা। চাবিগুলো বের করে স্বামীর হাতে দিয়ে বলে, এই জালমারির চাবি, সুকেচের চাবি, তুমি যে আমার কাছে 6 লক্ষ টাকা দিয়েছিলা, অমুক জায়গায় টাকাটা রেখে দিয়েছি। প্রাণের স্বামী আমার, আপনি আমার শ্রদ্ধাভাজন স্বামী হিসাবে যেই খেদমতটা করার দরকার ছিল করতে পারি নাই, অপারেশন থিয়েটারে ঢুকছি, জীবন যদি হারিয়ে ফেলি আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবা। আর সন্তান দ্বয়ের প্রতি খেয়াল রাখবা, নিজের প্রতি খেয়াল রাখবা। এই বলে সকলের কাছ থেকে বিদায় গ্রহণ করে মা যখন অপারেশন থিয়েটারে ঢুকে বা সূতিকা গৃহে প্রবেশ করে, মায়ের যখন ডেলিভারির পেইন আরম্ভ হয়, ডেলিভারির যন্ত্রণা যখন মায়ের শুরু হয়, এক একটা ব্যথা, এক একটা যন্ত্রণা যেন জীবন চলে যাওয়ার মতো যন্ত্রণা মাকে সহ্য করতে হয়। সে যে কি কঠিন যন্ত্রণা এই পৃথিবীর ভুক্তভোগী মা ছাড়া কেউ জানে না। এক পর্যায়ে খবরটা, সংবাদটা এমন চলে আসে, মাকে বাঁচাতে হলে সন্তানকে টিকানো যাবে না, সন্তানকে টিকাতে হলে মাকে টিকানো যাবে না। শ্বশুর শাশুড়ির কাছে খবর চলে যায়, শ্বশুর শাশুড়ি বলে, ডাক্তার আমার তো আরো 3 জন পুত্রবধূ আছে, 3 সন্তানের বউ আছে, এটা তো আমার 4র্থ সন্তানের বউ, এই সন্তানের বউর মতো একটা পুত্রবধূ আমরা পাই নাই। এতটা খেদমত আমাদের করে, খবরদার ডাক্তার, আমার এই পুত্রবধূকে মারবা না, পুত্রবধূর গর্ভে যেই সন্তান আছে তাকে মারো, আমার তো আরো 2 জন নাতিপুতি আছে, তাদেরকে মাহারা করবা না, খবরদার ডাক্তার, আমার এই পুত্রবধূকে বাঁচাও, তার গর্ভে যেই সন্তান আছে আমাদের সেই সন্তানের দরকার নাই। এক পর্যায়ে স্বামীর কাছে এই খবরটা চলে আসে, স্বামী একই কথা বলে, ডাক্তার আমার যেই সন্তানের চেহারা দেখি নাই ওই সন্তানের দরকার নাই, আমার বিবির মতো একজন বিবি হয় না। কত বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করি, তাদের বিবির ব্যাপারে কত অভিযোগ, তারা স্বামীকে কষ্ট দেয়, কিন্তু আমার স্ত্রী এত ভালো নামাজি দিনদার, আমাকে কোনো কষ্ট দেয় নাই, বরং আমার এই যে 2টা সন্তান আছে, খবরদার ডাক্তার এদেরকে মাহারা করবেন না, আমার স্ত্রীকে বাঁচান, তবু স্ত্রীর গর্ভে যেই সন্তান আছে এই সন্তানের দরকার নাই। এই খবরটা যখন মায়ের কাছে চলে যায়, মা যখন শুনতে পায় আমার গর্ভে যেই সন্তান আছে এই সন্তানকে বাঁচাতে হলে আমাকে বাঁচানো সম্ভব নয়, আমাকে বাঁচাতে হলে সন্তান বাঁচানো সম্ভব নয়। মা কেঁদে কেঁদে বলে, ডাক্তার হাতে ধরি পায়ে ধরি গো ডাক্তার, আমাকে মারো, তুমি আমার সন্তান মেরো না। আমি তো সুদীর্ঘ লম্বা দিন সময়, লম্বা টাইম আমি দুনিয়ার মুখটা দেখেছি, দুনিয়ার মাঝে আমার আরো 2টা সন্তান আছে, তাদের সাথে আমার এই সন্তানটাকেও ডাক্তার বাঁচিয়ে রাখতে চায়, আমাকে মারো তবু আমার সন্তান মেরো না, আমার জীবন নিয়ে হলেও আমার এই গর্ভের সন্তানকে ডাক্তার বাঁচিয়ে রাখো। এই হলো মা, এই হলো কি মা। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী,
গায়েরি চামড়া, খারাপ লাগছে আপনাদের? গায়েরি চামড়া কাটিয়া দিলেও, গায়েরি চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টের হৃদয় পড়ে পিঠা পুলি বানাইয়া পায়েস রান্ধিয়া মা প্রতীক্ষা করে। কত ছেলে বাড়ি যায় আমার না কাশ ফুরায়, কত ছেলে বাড়ি যায়, কত ছেলে বাড়ি যায় আমার না কাশ ফুরায়, যাব বলে গ্রামের বাড়ি হয় না যাওয়ারে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী। গায়েরি চামড়া কাটিয়া দিলেও, গায়েরি চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। আমরা সন্তান মা বাবার ঋণ কশ্চিন কালো পরিশোধ করা যাবে? আমার ভাইরা, প্রিয় ভাই সব, আমি বলতেছিলাম মায়ের মর্যাদা 3 গুণ বিশ্বনবী বাড়িয়ে দিয়েছেন বাবার চাইতে সন্তানের উপরে। 2 নম্বর কারণ হলো ডেলিভারির কঠিন যন্ত্রণা সহ্য করেন কে? মা না বাবা? মায়ের যখন ডেলিভারি হবে, মা জিহাদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন একজন মা ডেলিভারির পরেই যদি দুনিয়াতে বেঁচে থাকতে পারে, ওই মা যদি নামাজি হয়, দিনদার হয়, আমলি হয়, জিহাদের ময়দানে একজন মুসলমান যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদ করে ফিরে আসলে তাকে বলা হয় গাজী, তার আমল নামায় কোনো গুনাহ থাকে না। একজন ইমানদার নামাজি মুত্তাকি মা সন্তান প্রসব করার পরে যদি দুনিয়ায় বেঁচে থাকতে পারে, এই কষ্ট সহ্য করার কারণে মায়ের আমল নামা থেকে সব গুনাহকে আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে ওই মাকে আল্লাহ নিষ্পাপ, নির্ঝঞ্ঝা, নিরপরাধ বানিয়ে দেয়। আল্লাহর হাবিব আরো বলেন একজন মা ডেলিভারির সময় কষ্ট সহ্য করতে না পেরে যদি জীবন চলে যায়, জীবন নাশ ঘটে, জিহাদের ময়দানে ইসলামের জন্য, আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য, দ্বীনের জন্য, মাতৃভূমির জন্য কেউ যদি জিহাদ করে শহীদ হয়, মৃত্যুবরণ করে, তাকে বলে শাহাদাতের মৃত্যু। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর হাবিব বলেন একজন মা সে যদি দিনদার হয়, আমলি হয়, নামাজি হয়, ডেলিভারির সময় যদি তার মৃত্যু হয়ে যায়, কষ্ট সহ্য করতে না পেরে মায়ের যদি জীবন নাশ ঘটে, আল্লাহর হাবিব বলেন একজন পুরুষ ব্যক্তি জিহাদের ময়দানে ছুটে গিয়ে শাহাদাত বরণ করলে যেই সওয়াব হতো, ওই মায়ের মর্যাদাটা একজন শাহাদাতের মর্যাদায় আল্লাহ পাক ওই মাকে ভূষিত করে নেন, শাহাদাতের মর্যাদা দান করে দেন। সুবহানাল্লাহ। বাকি আছে কয়টা? তাহলে 3 নম্বর কারণ হলো সন্তান ডেলিভারি হয়ে গেছে, জিহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে যায়, মায়ের সেন্সলেস হয়ে যায়, মায়ের সেন্স ঠিক থাকে না। ঠিক 3 নজরে কোন বেহুশ হয়ে যায় মা। কিছুক্ষণ পরে যখন হুশ ফিরে আসে, জ্ঞান ফিরে আসে, মা কিছুই বলে না, আমার কি হয়েছে, আমার কি হয়েছে আমি দেখতে চাই। সন্তান দেখার জন্য মার অন্তরের ভিতরে অধীর আগ্রহ আল্লাহ তৈরি করে দেয়। হুশ ফেরার সাথে সাথে মাকে দেখে বলে আমার কি হয়েছে, আমার কোলে দাও। সন্তানকে যখন মায়ের কোলে দেওয়া হয়, মা সন্তানকে কোলের সাথে জড়িয়ে ধরে, সন্তানের চেহারাটা কালা হোক ধলা হোক, যেই আকৃতির হোক না কেন,
ওই সন্তানের চেহারার দিকে মা যখন তাকায়, আল্লাহর হাবিব বলেন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার যন্ত্রণা আর ডেলিভারির 32টি নারী সেরার যন্ত্রণা মায়ের অন্তর থেকে আমি আল্লাহ মুছে ফেলে দে। মায়ের অন্তরের ভিতরে এই সন্তানের প্রতি এক দুর্বিনীত মহাব্বত তৈরি করে দেই। দেখ তোর কি হয়েছে। সন্তান দেখার জন্য সন্তানের দিকে তাকায় থাকে অপলক দৃষ্টিতে, মায়ের কলিজাটা ভরে যায়। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর কারণ হলো সন্তান যখন পৃথিবীতে আসলো, সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে আল্লাহ পাক এই পৃথিবীতে সন্তানটাকে পাঠিয়ে দিলেন। মাইকের অবস্থা এত খারাপ, কথা দূর থেকে বললে আসে না, মুখ লাগায় বলতে হয়। এই জন্য বলি যে মাইক একটু ভালো হলে, কেন কাছের থেকে টানবে কেন? তোমরা মাইক মাহফিল করলে এটা বুঝবা যে বক্তারা নাড়াচাড়া করে কথা বলবে। মাইক্রোফোন রাখবা 2টা। তাহলে 3 নম্বর কারণ কি? 3 নম্বর কারণ হলো সন্তানকে আল্লাহ পাক সুম্মা নুখরিজুকুম তিফলা বাচ্চার আকারে পাঠিয়ে দিলেন দুনিয়াতে। দুনিয়াতে আসার পরে সন্তান দুগ্ধ পান করে কার? মায়ের না বাবার? জোরে বলুন, মায়ের না বাবার? মায়ের দুগ্ধ পান করে। 1 দিন না 2 দিন না, একাধারে 2-2.5 বছর যাবৎ সন্তানকে মা দুগ্ধ পান করায়। এজন্য তো কবি বলেন, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম। যুবক, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। যুবক, মাকে 6 বছর খেতে দাও নাই, বাবার 6 বছর খবর নেও নাই। সুন্দরী সাদা চামড়ার বিবি পাইয়া মাকে ভুলে গিয়েছ, বাবার খবরটা নেও নাই। বাবার খবর নেও নাই। 6 বছর যাবত মা বাবাকে খেতে দাও নাই। যুবক, আগামীকালকে সকালবেলা মায়ের পা ধরে মাপ চাও। কি চাও? মাপ চাও। যার দোয়া ডাইরেক্ট কবুল হয় সে হচ্ছে মা বাবা। কে? আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বলে দিয়েছেন 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল হয়। কয় ব্যক্তির দোয়া? 1 নম্বর হলো দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া ডাইরেক্ট আল্লাহ কবুল করেন। এবং বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়াটা ডাইরেক্ট আল্লাহর আরশে চলে যায়। আল্লাহ পাক ডাইরেক্ট মা বাবার দোয়া সন্তানের জন্য আল্লাহ কবুল করে। অনেক মানুষ আছে মা বাবার খেতে দেয় না, মা বাবার খবর না নিয়ে পীরের মুরিদ হইছে, পীরের দরবারে আঙ্গুর কমলা বেদানা নিয়ে যায়। আছে না নাই? ছাগল ভেড়া বকরি পীরের দরবারে দেয়, মা বাবার খবর নেয় না। আমি বলি, হে বারাই বিকারের যুবকেরা, সুন্দরী সাদা চামড়ার বিবি পাইয়া বিবির কথা মতো চলতেছ, বিবির কথা মতো মাকে খেতে দাও না, মায়ের খবর নেও না, বাবার তালাশ নেও না। 6 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। মায়ের কাছে আগামীকালকে সকালবেলা বর্তমানে আঙ্গুর পাওয়া যায় বাজারে, লাল আঙ্গুর। যায় কিনা? যায়। তুমি অটো চালক, রিক্সা চালক, দিন মজুর, তোমার ইনকাম কম, তুমি মাত্র 250 গ্রাম আঙ্গুর বাজার থেকে ক্রয় করে বাবাকে সন্ধান নাও, বাবা কোথায় আছে। বাবার পা ধরবা, মানুষের সামনে যদি লজ্জা লাগে, বাবা একাকী কোথায় আছে, আমি আর বাবা ছাড়া কেউ নাই, এমন স্কোপ যখন পেয়ে যাবা, আঙ্গুরটা দূরে রেখে হঠাৎ করে গিয়ে বাবার পা ধরে যদি বলো, বাবা আমি তোমার সন্তান আব্দুর রহিম, আমি তোমার ছেলে আব্দুল করিম, ও বাবা
6 বছর যাবত তোমাকে খেতে দেই নাই, খবর নেই নাই। ওহিদুজ্জামান বদর আলোচনা করেছে মা কি জিনিস, বাবা কি জিনিস। আমার ভুল ভেঙে গেছে আব্বা, তুমি যদি আমাকে মাফ না করো। ছোট্টকালে কত সুন্দরভাবে আদর যত্ন করে আমাকে লালন পালন করেছো বাবা। এই যে পা ধরছি তো ধরছি, তোমার জবান থেকে যত সময় পর্যন্ত মাপের ঘোষণা না আসবে আমি তোমার সন্তান কিন্তু পা ছাড়বো না। আমাকে মারো কাটো, আমি পা ছাড়বো না। আমি বলি হে ভাড়াই বিকরের তরুণেরা, যুবকেরা, এই পৃথিবীতে এমন কোন বাবা পৃথিবীতে তৈরি হয় নাই, এমন কোন বাবাই পৃথিবীতে তৈরি হয় নাই সন্তান পা ধরে বলবে আব্বা মাফ না করা পর্যন্ত আমি পা ছাড়বো না। এই কথা বলে যদি পা ধরে রাখে আল্লাহ পাক আরশে আজিম থেকে বাবার মনটা 2-3 মিনিট লাগবে না, 2 মিনিট 2.5 মিনিটের মধ্যেই মনটা নরম করে দিবে। সাথে সাথে বলবে বাবা তুই যে পা ধরে মাপ চাচ্ছিস আর তোর ভুল তুই বুঝতে পেরেছিস, যা আমি বাবা তোকে মাফ করে দিলাম, আমার অন্তরে আর কোনো ব্যথা নাই। ঠিক কিনা চলে বলে? মায়ের মনটা তো আরো বেশি নরম। মায়ের পা ধরে যদি বলো হে যুবক, মায়ের পা ধরে যদি বলো মা 10 মাস 10 দিন যাবত গর্ভে ধারণ করেছো, উদরে রেখেছো, হামেলে রেখেছো, মা কত কষ্টই না আমার জন্য তুমি করেছো। মা আমি তোমার পা ধরে মাপ চাই, তোমার জবান থেকে যত সময় পর্যন্ত মাপের ঘোষণা না আসবে আমি তোমার সন্তান কিন্তু পা ছাড়বো না। মায়ের মনটা তো বাবার চাইতে আরো নরম বেশি থাকে। মায়ের 2-2.5 মিনিট যাওয়া লাগবে না, 1-1.5 মিনিটের ভিতরেই মা কেঁদে কেঁদে বলবে বাবা তোর ভুল তুই বুঝতে পেরেছিস, আমার মনে আর কোনো কষ্ট নাই, ব্যথা নাই। বাবারে কি মেরাই না হয়ে গিয়েছিস, কাবুই না কি হয়ে গিয়েছিস, 6 বছর যাবত মায়ের সামনে কখনো আসোস না। আরে বাবা চেহারাটা কি মলিন, কখন খেয়েছিস, হায় রে বাবা। বাবারে কেঁদে কেঁদে মা নানা প্রকার কথা বলবি। বাজার থেকে মোটা মোটা মাছ নিয়ে, বড় মাছ নিয়ে, রুই মাছ নিয়ে স্ত্রীর ঘরে ঢোকো, জানালা দিয়ে তাকায় তাকায় দেখি আর বলি এই মাছ ছোট্টকালে তোর পছন্দ ছিল, তোর বাবা কষ্ট করে ইনকাম করে দিন মজুর, তোর পছন্দের মাছটা এনে বড় বড় টুকরাটা তোকেই খাওয়াইছি। ও বাবা আমি তো নিজ হাত দিয়ে দীর্ঘদিন যাবত তোকে কিছু খাওয়াতে পারি না, আমার জন্য আঙ্গুর এনেছো, আমার খাওয়া লাগবে না। এই আঙ্গুর তো ছোট্টবেলায় তোর পছন্দের খাবার ছিল, কতদিন যাবত তোকে আমি মা নিজ হাতে খাওয়াইয়া দিতে পারি না। বাবা এই নে, তোকে খাওয়াইয়া দিলে তুই খাইলি, আমি খাইলাম। এই হলো মা, এই হলো কি মা। হে যুবক, সেই মা বাবার যারা খবর নেয় না, সেই মা বাবাকে যারা কষ্ট দেয়, হাজার ইবাদত বন্দিগি তাহাজ্জুদ, যত বড় পীরের মুরিদ আপনি হন না কেন, তাহাজ্জুদ গোজারি হন না কেন, মা বাবার খবর নেন না, মা বাবাকে কষ্ট দেন, ওই নামাজ রোজা ইবাদত বন্দিগি কোনো কাজে তোমার আসবে না, তোমার জাহান্নামে যাওয়া লাগবে। একজন সাহাবী এসে আল্লাহ রাসূলের কাছে বলেছে ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা কেমন জিনিস? আল্লাহ রাসূল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপকে যদি তুমি খুশি রাখতে পারো, তোমার মা বাবার দোয়ার বরকতে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আল্লাহ রাসূল বলেছেন মা বাবা যদি অমুসলমান হয়, মা বাবা কি অমুসলমান হয়, ওই অমুসলিম মা বাবার প্রতি খেয়াল রাখার কথা বলেছেন মুহাম্মাদুর। হযরতে আবু হুরায়রা বিশ্ব নবীর দরবারে এসে কাঁদছেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন মা ইউফকিকা ইয়া আবু হুরায়রা, কান্দো কেন হে আবু হুরায়রা, কি দুঃখ কি যন্ত্রণা অন্তরে বিরাজ করছে, বলো আমার কাছে ওপেন ভাবে খুলে। হযরতে আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আমার মা মেরেছে। কেন মেরেছে? নিশ্চয়ই মায়ের সাথে অন্যায় করেছো, গোস্তাকি করেছো, বেয়াদবি করেছো, এজন্য তোমার মা তোমাকে মেরেছে। হযরত আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ না, আমি আমার মায়ের সাথে বেয়াদবি করি নাই, গোস্তাকি অন্যায় অপরাধ করি নাই, তাহলে কেন মেরেছে তোমার মা? হযরত আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ আমি যখন গভীর রাতে আপনার দরবার ছেড়ে বাড়িতে উপনীত হলাম,
আমার মা আমাকে জিজ্ঞেস করলো, আবু হুরায়রা এত রাত পর্যন্ত তুমি কোথায় ছিলে? আমি বললাম ও আমার মা, আমি ছিলাম যার কদম চুমতে পারলে দুনিয়া ধন্য হয়, সেই দরবারে নববীর কদম মোবারক থেকে আসতে আমার রাত হয়ে গিয়েছে। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলাম, সেখান থেকে আসতে আমার রাত হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মা হতে পারে মুশরিকা ও মুসলমান, কিন্তু আপনার দরবারে এসে আমি আবু হুরায়রা আপনার কাছ থেকে যেই শিক্ষাটা পেয়েছি, মিথ্যা বলার শিক্ষা আপনি আমাকে দেন নাই। হতে পারে আমার মা মুশরিকা, তাতে কি? আমার মায়ের সামনে আমি সত্য কথাটা প্রকাশ করে দিলাম যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবার থেকে এত রাত্রে আপনার কাছে ফিরে এসেছি, ঘরে ফিরে এসেছি। আমার মা মুশরিকা ও মুসলমান, আপনার নাম শোনার সাথে সাথে কলিজায় আগুন ধরে গেল, মেজাজটা কড়া হয়ে গেল, দিমাগটা গরম হয়ে গেল। লাঠি হাতে নিয়ে আমাকে প্রহার করতে লাগলো, মারতে লাগলো। আমাকে মারে আর বলে, আবু হুরায়রা, হয় তুমি আমার দরবার ছেড়ে অন্যত্র চলে যাবে, না হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়বে। আমি বললাম, ও আমার মা, তুমি বুড়ি মানুষ, তোমার গায়ে যত শক্তি আছে সবটুকুন শক্তি প্রয়োগ করে আমাকে মারো, আমাকে পিটাও। তোমার মার খেয়ে তাম পৃথিবীর সব কিছু ছেড়ে চলে যেতে পারি, কিন্তু আমি আবু হুরায়রা এই দুনিয়াতে বেঁচে থাকাকালীন সময় মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবার ছাড়তে পারি না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, আর তুমি তোমার মায়ের বিরুদ্ধে বিচার নিয়ে আমি মুহাম্মাদের কাছে এসেছো, সালিশ নিয়ে এসেছো, মায়ের ব্যাপারে বিচার দিতে এসেছো। মা কি জিনিস জানো? হতে পারে সে মুশরিকা, তাতে কি? তোমার মা 10 মাস 10 দিন যাবত গর্ভে ধারণ করেছে, মারার অধিকার আছে, শাসনের অধিকার আছে, সেজন্য তার মায়ের খেয়ে তুমি আমি মুহাম্মাদের কাছে বিচার দিতে পারো না। আল্লাহু আকবার বলেন। আমার কাছে ব্যাপারে কোনো বিচার নাই, এটা মা সন্তানের ব্যাপার, এখানে আমি মুহাম্মাদের ইন্টারফেয়ার করার কিছুই নাই। আল্লাহু আকবার বলেন। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আমার মা মেরেছে, এজন্য আপনার কাছে আমি বিচার দিতে আসি নাই, নালিশ নিয়ে আসি নাই, আমি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বললেন, উদ্দেশ্যের কথাটা তুমি বলো। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্বনবী, আল্লাহর দোস্ত, আল্লাহর মাহবুব, আপনি যদি দুটি হাত আল্লাহর দরবারে অবনত করে তুলে ধরে আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেন, আমার মন বলছে অবশ্যই 100% আমার একই বিশ্বাস, আপনার দোয়া মিস হবে না, আপনার দোয়া মিস হবে না। আমার মায়ের জন্য আপনার দোয়া আল্লাহ কবুল করে আমার মায়ের হেদায়েত নসিব হয়ে যাবে। এই কথা শোনা মাত্র হযরত আবু হুরায়রার মা দুটি হাত আল্লাহর দরবারে তুলে দোয়া স্টার্ট শুরু করে দিলেন। আল্লাহুম্মা ইহদা উম্মা আবি হুরায়রা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইহদা উম্মা আবি হুরায়রা। হায় আল্লাহ তাআলা, আবু হুরায়রার মাকে তুমি হিদায়াত দিয়ে দাও। আল্লাহর নবী হাত তুলে দোয়া করছেন। বিশ্ব নবীর দোয়া মিস হয় কিনা? মিস হয় নাকি? আল্লাহর নবী দোয়া করেছেন নামাজরত অবস্থায়, মসজিদে কিবলাতাইনে নামাজরত অবস্থায় দোয়া করেছেন মনে মনে। কিসে কিসে? মনে মনে। আল্লাহ কিবলাটা যদি পরিবর্তন করে দিতা, মনে মনে বলছে, জবান দিয়ে উচ্চারণ করেন। নামাজরত অবস্থায় মনের মধ্যে কল্পনা এসেছে কিবলাটা যদি পরিবর্তন হয়ে যেত, সাথে সাথে আল্লাহর হাবিবের দোয়া কবুল হয়ে গেল, কিবলা আল্লাহ চেঞ্জ করে দিলেন। ওই নবী আবু হুরায়রার মায়ের হেদায়েতের জন্য হাত তুলে রবের দরবারে দোয়া করছে, আল্লাহুম্মা ইহদা উম্মা আবি হুরায়রা। আয় আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দিয়ে দাও। আল্লাহর হাবিব দোয়া করছেন, আবু হুরায়রা বিশ্ব নবীর দরবার ছেড়ে সমানে বাড়ির দিকে দৌড়াতে লাগলেন। সাহাবারা দেখতে পেয়েছেন আবু হুরায়রা দৌড়ায়। অত্যন্ত ভদ্র ছেলে, নরম ছেলে, নিরহ ছেলে, শরীফ মানুষ। না জানি কি বিপদ হলো আবু হুরায়রার। পিছনের দিক থেকে জামা টেনে ধরেছে। আবু হুরায়রা, দৌড়াও কেন? কি বিপদ তোমার বলো, আমরা বিপদ থেকে তোমাকে সেভ করব, কন্ট্রোল করব, তোমার বিপদকে আমরা সেভ করব, বলো কি বিপদ? বিপদ তোমার এসেছে। হযরত আবু হুরায়রা বলেন, ভাইরা আমার, আমাকে দৌড়াতে দাও, আমাকে দৌড়াতে দাও, আমার জামা ছিঁড়ে দাও।
কেননা আমি বাড়িতে উপনীত হয়ে দেখতে চাই আমি আগে দৌড়াইয়া বাড়িতে বসতে পারলাম না আমি বাড়ি পৌঁছানোর পূর্বে রাসূলুল্লাহর নিক্ষিপ্ত দোয়া, রাসূলুল্লাহর নিক্ষিপ্ত তীর আমার মায়ের সীমানায় স্পর্শ করলো। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, প্রিয় ভাই সব, হযরত আবু হুরায়রা সাহাবাদের কাছ থেকে জামাটা ছিনিয়ে এনে তীব্র বেগে দৌড় মেরে বাড়ির ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আস্তে করে নিম্ন কণ্ঠে একটা ডাক দিয়েছে, মা। ভিতর থেকে মা বুঝতে পারে নাই কে, ভিতর থেকে মা বলেছেন কে? হযরত আবু হুরায়রা একটু উচ্চ কণ্ঠে বলেছেন, মা আমি তোমার আবু হুরায়রা ফিরে এসেছি। হযরত আবু হুরায়রা বলেন, আমি যখন নিম্ন কণ্ঠে ঘরের দরজার সামনে দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে মা বলে ডাক দিয়েছি, আমার মা ঘরের ভিতর থেকে বলেছে কে? আমার মার এই কে শব্দের মধ্য থেকে দরজাটা খোলার পূর্বেই আমার মার কে শব্দের মধ্য থেকে শিরকিয়াতের কোনো কর্কশতা পেলাম না। আমার মার কে শব্দের মধ্য থেকে দরজাটা খোলার পূর্বেই আমি বুঝতে পেরেছি রাসূলুল্লাহর দোয়া আমার মায়ের সীমানা পৌঁছে গিয়েছে। আমার মার কে শব্দের মধ্য থেকে শিরকিয়াতের কোনো কর্কশতা পেলাম না। আমার মার কণ্ঠ থেকে তাওহীদের গন্ধ বের হয়ে আসলো। আমার মা সাথে সাথে আমি যখন বলেছি আমি তোমার আবু হুরায়রা ফিরে এসেছি, আমার মা তড়িৎ গতিতে দরজাটা ওপেন করে দিলেন, খুলে দিলেন। আমাকে দেখা মাত্র জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলেন আর বলতেছেন, বাবা আবু হুরায়রা, গত রাতে তোমাকে মারার পরে আমি অনুশোচনা করেছি, অনুতপ্ত হয়েছি, কেন তোমাকে মারলাম? তুমি তো খারাপ মানুষের সঙ্গ দাও নাই, খারাপ মানুষের সংস্পর্শে যাও নাই। আমি ভাবলাম মুহাম্মাদের চাইতে ভালো কোনো মানুষ তো পৃথিবীতে নাই, তুমি তো ভালো মানুষের সংস্পর্শে গিয়েছো বাবা। আমি অনুতপ্ত হয়ে অনুশোচনা করে গোসল করে পবিত্রতা অর্জন করে অপেক্ষা করছি কখন আমার আবু হুরায়রা বাড়িতে ফিরে আসবে, আমাকে নিয়ে মুহাম্মাদের দরবারে যাবে, তাওহীদের কালেমা পড়ে আমি ইসলামের সুশীতল ছায়ার নিচে আবদ্ধ হয়ে যাব। হযরত আবু হুরায়রার মা পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাওহীদের কালেমা জবান থেকে উচ্চারণ করে ইসলামের সুশীতল ছায়ার নিচে আবদ্ধ হয়ে গেলেন। আমার ভাইরা, এজন্য মা এবং বাবা যদি অমুসলমানও হয়, ওই অমুসলিম মা বাবার খেদমতের ব্যাপারে, তাদের বস্ত্রের ব্যবস্থার ব্যাপারে, তাদের বাসস্থানের ব্যবস্থার ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসূল বলে দিয়েছেন, হতে পারে তারা অমুসলমান, তাতে কি তোমার জন্মদাতা মা বাবা। আমরা মুসলমান হয়ে অনেক মা বাবার খবর নেই না, আছে না নাই? আছে না নাই? বিবি পাইয়া মাকে ভুলে যায়, বাবাকে ভুলে যায়। বিবি যদি কয় ওঠ, ওঠে। বিবি যদি কয় বস, বসে। বিবির কথা মতো, স্ত্রীর কথা মতো লেফট লাইট করতে থাকে। আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাই সব, গত 5-7 বছর আগের কথা, আমি গিয়েছিলাম কুমিল্লা মুরাদনগর একটা মাহফিলে স্টেজ থেকে নেমেছি, একটা ছেলে কেঁদে কেঁদে বলতেছে, হুজুর পার্সোনাল 2টা কথা বলবো। অনেক মানুষ সেখানে। আমি বললাম আপনারা একটু আগাই যান, ছেলেটা কি বলে একটু শুনি, ছেলেটা কি বলে একটু শুনি। ছেলেটা আমাকে বলতেছে, হুজুর আল্লাহর কসম পৃথিবীর কাউকে বলি নাই, আপনাকে বলি, 3 দিন আগে আমার স্ত্রী আমাকে মারছে। নাউজুবিল্লাহ বলেন। আমার গায়ে হাত দিয়েছে আমার স্ত্রী। আমার মা বাবাকে আমি খাওন দেই, ভরণ দেই, এটা তার ভালো লাগে না। এটা তার কি লাগে না? ভালো লাগে না। এই জন্য তার সাথে আমার দ্বন্দ্ব, আমি আলাদা হয়ে গিয়েছি। গোপনে গোপনে যেটা দেই সেটাও কোনোভাবে জানতে পারলে এভাবে আমাকে কষ্ট দেয়। আমি কি সিদ্ধান্তে যাব? আল্লাহ রাসূল বলেছেন, তোমার মা বাবা যদি তোমার স্ত্রীর প্রতি নারাজ হয়, ওই স্ত্রীকে ছেড়ে দেওয়া, তালাক দেওয়া তোমার জন্য জায়েজ আছে। তোমার জন্য কি আছে? জায়েজ আছে। আমরা সকলে জানি, সময় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলের বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে বলেছেন যে ইসমাইল বাড়ি আসো। ইসমাইলের নাম ধরে ডাকে, নিশ্চয়ই আপনজন কেউ হবে, শ্রদ্ধাভাজন কেউ, নিজে চাচা হবে অথবা বাবা হবে, এছাড়া নাম ধরে কেউ ডাকে?
জোরে বলেন ডাকে। আপনার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বলে যদি কেউ বলে আব্দুল কুদ্দুস বাড়ি আছো নাকি বাবা, বুঝতে হবে নিশ্চয়ই বাবা যেহেতু বলেছে নিশ্চয়ই ছেলেও হতে পারে, মামুও হতে পারে, খালুও হতে পারে, চাচাও হতে পারে, ঠিক কিনা জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বলেছে ইসমাইল বাড়ি আছো? ঘরের ভিতর থেকে না সে বাড়ি নাই, মেয়ের কণ্ঠ থেকে না সে বাড়ি নেই কর্কশ ভাষায়। কখন আসবে তাও জানি না, এটা কি আমারে বলে যায় নাকি? বলবো ইনশাআল্লাহ। এরকম শোনার পরে ইব্রাহিম বললেন যে তুমি তো আমাকে চেনো না। বলে না, তো চেনা দিয়ে তো আমার দরকার নাই। আসলে বইল এই আকৃতির একজন লোক এসেছিল, তোমার ঘরের চৌকাঠটাকে চেঞ্জ করতে বলেছে। কয়টা কথা? এই আকৃতির একজন লোক এসেছিল, তোমার ঘরের চৌকাঠটাকে চেঞ্জ করতে বলেছে। ইব্রাহিম বাসায় ফিরে সন্তান নবী, ইসমাইলও নবী, ইসমাইলও নবী সন্তান, পিতাও নবী। নবী তো নবীর খবর রাখে। ঘরের ঢুকতে না ঢুকতে বাবার ঘ্রাণ পাচ্ছে। কেউ আসছিল বিবি? বলে হ্যাঁ, এই আকৃতির একজন মুরব্বী এসে তোমার নাম নিয়ে বলেছে। তুমি কি বলেছ? আমি তো বলেছি কখন আসবে জানি না। কি বলেছে? শেষ কথা কি বলেছে বলো তো? বলেছে ইসমাইল আসলে বলিও সেজন্য ঘরের চৌকাঠটা চেঞ্জ করে ফেলে। ইসমাইল বলল বিবি রে, ঘরের চৌকাঠ মানে তোমাকে চেঞ্জ করতে বলেছে। তুমি আমার বাবার সাথে ভালো আচরণ দেখাও নাই। তোমাকে ঘরের সংসার করা, তোমাকে নিয়ে সংসার করা যাবে না। প্রিয় ভাই সব, যেই মা বাবার সন্তুষ্টির জন্য স্ত্রী ছেড়ে দেওয়া জায়েজ করেছে আল্লাহ পাক, সেই মা বাবাকে স্ত্রীর কথা মতো যারা কষ্ট দেয়, আমি বলি তোমার নিজের নামটা নিজ হস্ত দিয়ে জাহান্নামের দপ্তরে তুমি লিখে নিচ্ছ। ঠিক কিনা জোরে বলেন? নিজ হাত দিয়ে তুমি লিখে নিচ্ছ। আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝ দান করুক, জোরে বলুন আমিন। মা বাবার খেদমত করার তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। আমাদের সঠিকটা বুঝতে হবে। কিটা বুঝতে হবে? সঠিকটা বুঝতে। আমরা তো সব সময় বেলাইনে চলি, ঠিক কিনা জোরে বলেন? যেমন বর্তমানে একটা ইস্যু, সেটা হচ্ছে বাউল। সেটা হচ্ছে কি? বাউল। এটা হলো ফাউল। এটা হলো কি? আর বাউলের আখড়া হলো আপনাদের মানিকগঞ্জ থেকে সূচনা, ঠিক কিনা জোরে কর? মমতাজ একজন নর্তকী ছিল, সেও যেমন মনে করেন সংসদটারে নাপাক করছে গান বাজনা কইরা। ইতিপূর্বে কোন পার্লামেন্টে গান বাজনার সূচনা আমি শুনি নাই। শুনছেন আপনারা? এই মমতাজের মাধ্যমে সূচনা হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? সেও তো বাউল ছিল, ফাউল। এই ফাউল করতে করতে সংসদ ভবন পর্যন্ত ফাউল নিয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন? অতএব এই বাউলদের ফাউল আর সহ্য করা হবে? বাউলদের ফাউল আর আমরা সহ্য করব ইনশাআল্লাহ। আগামীকাল কি? আগামীকাল আপনাদের মানিকগঞ্জে হেফাজতে ইসলাম আয়োজিত বিশাল সমাবেশ। বিশাল কি সমাবেশ? এই সমাবেশে উপস্থিত হওয়াটা ইমানি দায়িত্ব, ঠিক কিনা জোরে বলেন? কি দায়িত্ব? ইমানি দায়িত্ব। দল মত নির্বিশেষে আমরা বিশ্বনবীকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি কিনা? জোরে বলুন, নিজের চেয়ে বিশ্বনবীকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি কিনা? আল্লাহ রাসূল নিজেই বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্য থেকে ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণাঙ্গ মুমিন মুত্তাকি ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমার পিতামাতা, সন্তান সন্ততি, স্ত্রী, এমনকি তোমার নিজের জীবনের চেয়ে আমি নবী মুহাম্মদকে অধিক ভালো না বাসবা। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে মুসলমান, ঠিক কিনা জোরে বলেন? সে আল্লাহকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমি আমার মাকে গালি দিয়েছে, বাবাকে গালি দিয়েছে, আমি সহ্য করব। আমার চাচাকে গালি দিয়েছে, সহ্য করব। কিন্তু আমার ইসলাম নিয়ে, আল্লাহ নিয়ে, কোরআন নিয়ে কেউ যদি ব্যঙ্গাত্মক কথা বলে, গালমন্দ করে, আমার মৃত্যু হবে, জেল হবে না ফাঁসি হবে জানি না। আমার চোখের সামনে যদি কোনো কুলাঙ্গার আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে ব্যঙ্গাত্মক কোনো কথা বলে, ওকে জাগায় হত্যা করব, জাগায় মেরে ফেলবো। তাতে আমার জেল হোক, ফাঁসি হোক, ওটা পরের কথা। রাসূলের আশিক হয়ে, রাসূলের প্রেমিক হয়ে কাল কিয়ামতের ময়দানে রাসূলের সাথে জান্নাতে যাওয়ার নিয়ত করে ওকে জাগায় আমি খুন করব, ঠিক কিনা জোরে পারে? এ মুসলমান, আপনাদের বলতে হবে
বিশ্বনবীর মর্যাদা টিকিয়ে রাখার জন্য, আল্লাহর মর্যাদাকে অক্ষত রাখার জন্য, কোরআনের মর্যাদাকে অক্ষত রাখার জন্য প্রয়োজন যদি পড়ে মুসলমানদের জীবন দেওয়ার, জীবন দিতে কোন কোন মুসলমান, কোন কোন তরুণদের রাজি আছো দাঁড়াইয়া সোজা করে। আল্লাহ পাক আমাদের ঈমানকে বৃদ্ধি করে দেখ, জোরে বলুন আমিন। আমাদের ঈমানকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেন, জোরে বলুন আমিন। আল্লাহ আমাদেরকে বিশ্বনবীর শাফায়াত সুপারিশ তুমি কাল কিয়ামতের ময়দানে নসিব করিও। আল্লাহ বিশ্বনবীর আশিক, বিশ্বনবীর প্রেমিক হিসাবে কাল কিয়ামতের ময়দানে আমরা যেন দাঁড়াতে পারি। আল্লাহর রাসূল যেন আমাদেরকে দেখা মাত্র উম্মত বলে গ্রহণ করে, আল্লাহর হাবিবের সাথে যেন আমরা জান্নাত প্রাপ্ত হই, জোরে বলুন আমিন। আল্লাহ আমল করে যেন যেতে পারি, এই তৌফিক দান করো, জোরে বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমি বেশ কিছু সময় আপনাদের মাঝে কথা বলেছি। আপনারা শিক্ষিত সমাজ, শ্রুতিমধুর ত্রুটিমুক্ত প্রাঞ্জল ভাষায় কথা আমি বলতে পারি নাই, কেননা আলোচনা এমনি এলোমেলো হয়ে যাচ্ছিল। মাইকের অবস্থা এমনি, আবার কণ্ঠের অবস্থা আমার ভালো না। যা হোক, আপনাদের খারাপ লাগছে? খারাপ লাগছে? তাহলে এই যে ইন্তেজাম যারা করেছে, এই মাহফিলের ইন্তেজাম কমিটির জন্য প্রাণ খুলে আপনারা দোয়া করবেন কিনা? দোয়া তো করবেন। যারা বাহিরে আছেন অনুগ্রহ করে একটু ভিতরে আসেন, ভিতরে আসেন। কর্তৃপক্ষ আমাকে অবগত করেছেন গেট লক করে দেওয়া হবে, একটু ভিতরে আসেন। যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান, এটা কোরআনের মজমা, দোয়া হবে। আর দোয়া মুখ্যল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মূল আকর্ষণ। অতএব কার দোয়া কোন টাইমে কবুল হয় বলা যায় না। আর দোয়ার একটা আদব আছে, দাঁড়ানোর চাইতে বসে দোয়া আল্লাহ বেশি কবুল করেন, ঠিক কিনা জোরে বলেন। এজন্য অনেকটা জায়গা আছে। তরুণ যারা আছো, দাঁড়িয়ে আছো, আমার কথা মনে হয় এদের শোনা যাচ্ছে না, শুনতে পাচ্ছেন কিনা? এখানে যারা দাঁড়িয়ে আছেন, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? শুনতে পারলে ভিতরে চলে আসেন। আর যদি কেউ বধির হন, আশা লাগবে না, দাঁড়িয়ে থাকেন। কেউ যদি বধির হন তাহলে দাঁড়িয়ে থাকেন। আমার মনে হয় সবাই বধির, দাঁড়িয়ে থাকেন। আর যদি আমার কথা যদি আপনাদের কর্ণগোচর হয়, আপনারা একটু ভিতরে আসেন, দোয়া হবে, ভিতরে চলে আসেন। ভিতরে চলে আসি ভাই, মেহেরবানি করে একটু ভিতরে চলে আসি।